চলো বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতেই তোমাদের একটু প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে দিই। আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর আছে, বৃষ্টি আসবে খুব। তো এটা টাইমটা হচ্ছে ধরো 11টার দিকে। এত সুন্দর অন্ধকার করেছে, মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো আমি তাই আমাদের চারপাশটা একটু দেখালাম তোমাদেরকে। তো কেমন লাগছে? তো চলো রেসিপিতে চলে আসছি। তো এখানে আজকে আমি রুই মাছের একটা রেসিপি বানাচ্ছি। এখানে দেখো মাছ নিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা, হলুদ গুঁড়ো নিলাম, নুন নিলাম, আর হচ্ছে একটু সর্ষের তেল দিচ্ছি। তো এই তিনটে জিনিস দিয়ে আমি খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব, করে নিয়ে রেখে দেব। এরপরে দেখবে, এরপর দেখতে থাকো বন্ধুরা। মাছটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো ফ্রিজে রাখা মাছ তো একটু কড়া ভেজে নেব। তো তবে অবশ্য আমরা মা ছেলে কিন্তু একটু কড়া ভাজাই পছন্দ করি। আর আমার কর্তাবাবু কিন্তু একটু হালকা ভাজা খেতে পছন্দ করে। তো ওর জন্য কিন্তু একটু হালকা ভেজে নিই, আর আমরা কি করি, আমাদেরগুলো একটু কড়া ভেজে নিই। তো ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো। তো আমি এবারে এগুলোকে ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলাম। এরপর আমি ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পরে। তেল দিয়ে দিচ্ছি, এই একই তেলে মাছও ভাজবো, আর সেই ভাজা তেলে আমি মাছটা রান্না করব। তো চারদিকে আমি একটু তেলটা মানে খুন্তির সাহায্যে একটু লাগিয়ে দিচ্ছি। তো এটা চাইলে আমি হাতল ধরেও করতে পারি, কিন্তু হাতল ধরে করতে গেলে অনেক সময় তেলটা বাইরের দিকে এসে হাতে পড়তে পারে। তাই সাবধানতা, এই জন্যে আমি খুন্তি দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে হতে দেখো, এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। মিক্সি বলে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব, পেঁয়াজটাকে। তো আমি সব সময় কিন্তু পেঁয়াজ কুচো করে রান্না করি, আর আজকে এটা পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব। তো তেলটা গরম হয়ে গেছে বলতে বলতে দেখো, এখানে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। তো মাছটা অল্প অল্প করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তারপর তারপর এদিকে মাছটা ভাজাই বসিয়ে দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা পিষে নেব। তারপর বন্ধুরা দেখো, তো তুমি যদি আজকে নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, এই ভিডিওটি দেখছো নতুন, তো তুমি চাইলে আমাকে বন্ধু করে রাখতে পারো, মানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এদিকে দেখো পেঁয়াজটা বাটা হয়ে গেছে, মাছটা এবার আমি একটু উল্টে দেব। তারপর তারপর একটু নয়েজ আসবে, তোমরা আমাকে একটুখানি মানিয়ে নিও। চারদিক থেকে অ্যাকচুয়ালি এদিকে চারপাশে এত নয়েজ হয় না। তো কিচ্ছু করার থাকে না, সারাদিনে মিলে শুধু সুযোগগুলি ভয়েস দেওয়ার জন্য। তো পারি না কোনো সাউন্ড এসেই যাবে। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্যগুলোও দিয়ে দিয়েছি এগুলোকে সাইড করে। এবার আমি তুলে নিচ্ছি মাছটা। তো বন্ধুদের যেটা বলছিলাম, যদি তুমি আজকে আমার এই ভিডিওটি নতুন দেখো, আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। তাহলে পরবর্তী ভিডিও তোমার কাছে কিন্তু প্রথমেই পৌঁছে যাবে, আর তুমি দেখতে পারবে যদি আমার রেসিপি তোমার ভালো লাগে। এবার মাছটা তোলার পরে ওই তেলের মধ্যে আমি কিছু রসুন বাটা ছেড়ে দিয়েছি। রসুনটা তো ততক্ষণে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি কতক্ষণ ভাজবো, যতক্ষণ না অবধি সুন্দর একটা কাঁচা গন্ধ ছেড়ে একটা পেঁয়াজ ভাজার গন্ধ বেরোবে, ততক্ষণ আমি এটাকে খুব কম আঁচের মধ্যে উল্টে পাল্টে ভাজতে থাকবো। কারণ পেঁয়াজ বাটার গন্ধটা যদি ভালোভাবে ভাজা না হয়, তো গন্ধটা কিন্তু তরকারিতে ভালো লাগে না, কাঁচা পেঁয়াজের গন্ধ থেকে যায়। তো এবারে দেখো, আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে কিন্তু খুব অল্প আঁচের মধ্যে বেশ ভালোভাবে কষে নেব পেঁয়াজ বাটাটাকে। তো বন্ধুরা, এবার পরবর্তীতে আমি দেখো তোমাদেরকে এইটা ভাজা করতে করতে
আমি কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব। তো এবারে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে তোমাদের সাথে শেয়ার করব। এটা আঁচটা ছোট করে দিয়ে যে তোমাদেরকে প্রথমে মেঘ দেখিয়েছিলাম না, তো দেখো এটা ভাজতে ভাজতে কিন্তু খুব জোরে কিন্তু বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টিটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, মানে আমার জানলা দিয়ে আমি কী করে বৃষ্টি দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। এই দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, একদম বেশ ভালোভাবে জল জমে গিয়েছিল একদম। সেই জল জমার ভিডিও কিন্তু আমি গতকাল কিন্তু একটা শর্টসের মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের এখানে রাস্তার মধ্যে জল জমে গিয়েছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ ভালো লাগছে না? গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে যায়, মানে বৃষ্টির জলে ময়লাগুলো ধুয়ে তো পরে গাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, ঠিক এই ডালটার মধ্যে, এই গাছের ডালের মধ্যে দেখলেই বুঝতে পারবে কতটা বৃষ্টি হচ্ছে। দেখো যেন কল দিয়ে জল পড়ছে, ঠিক ওইভাবেই জলটা পড়ছে গাছ থেকে, দেখো। এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো রান্না করতে করতে আঁচটা ছোট করে দিয়ে আমি তোমাদের কাছে কিন্তু আবার এই বৃষ্টির ভিডিওটা নিয়ে এসেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগে, আমার যখন ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে। এটা আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবে। এদিকে দেখো মশলাটায় অনেকটা কষা হয়ে গেছে। এরপর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, এরপরে দেব একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটা গুঁড়ো লঙ্কা। বেশ ঝাল ঝাল করবো মাছটা, যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিলে একটু মিষ্টি হয়ে যায়, তো তাই জন্যে আমি একটু ঝাল ঝাল করব। এবার দুটো তেজপাতা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স হয়ে যাওয়ার পরে আমি আরও একটু মশলা দেব, স্বাদ মতো নুনটা দেব, তারপরে দেব গরম মশলা খুব সামান্য। তো রসুনটা কেন অল্প দিয়েছি, রসুনটা কিন্তু একটু বেশি দিলে সামুদ্রিক মাছেই ভালো লাগে, কিন্তু পুকুরের মাছে না খুব সামান্যই দিতে হয়। এবারে দেখো নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, এরপরে গরম মশলাও দেওয়া হয়ে গেছে, মিক্স করে নিচ্ছি। তো এবার ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এবার এখানে জল মিক্স করব। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও অবধি যদি লাইক না দিয়ে থাকো, একটা লাইক করে দিও বন্ধু, লাইক করে আমাকে একটু উৎসাহ দিও। আর সুন্দর কমেন্ট এই জন্যেই উৎসাহ বাড়াই, মানে ভালো কোনো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমার উৎসাহ বাড়বে তোমাদের কমেন্টগুলো পেলে, লাইকগুলো পেলে। তো এই বকবক করতে করতে এদিকে আমি একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার মশলাটাকে আরও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে ফাইনালি আরও একটু আমি জল দেব। তো বন্ধুরা যদি বেশি ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের আত্মীয় স্বজনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না যেন। আর আমাকে একটু সাপোর্ট করো এগোনোর জন্য। আমার ভিডিওগুলো অ্যাড সহ কিন্তু একটু দেখো প্লিজ বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করছি। তো এবার দেখো আরও জল দিয়ে দিয়েছি আমি, মানে যতটা জল দরকার আমার এই রান্নাটা করার জন্যে ততটা জলে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখো বেশ ভালোভাবে ফুটে উঠেছে সেই ঝোলটা, মাছের ঝোলটা। এবারে আমি আস্তে আস্তে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এখানে। তো বেশ 5 মিনিটের মতো ফোটাতে হবে, তার বেশি লাগবে না, কারণ মশলাটা অনেকক্ষণ ধরে কষেছি। তো আবার জলটা দেওয়ার পরেও অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপরে না আর মিনিট 5 ফোটালেই কিন্তু আমার মাছের তরকারিটা রেডি হয়ে যাবে। দেখো পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্যে মানে এটা ঝোলটা একটু ঘন হয়ে গেছে। আমি সবসময় কিন্তু পেঁয়াজ কুচো দিয়ে পাতলা করে রান্না করি, যখনই বাড়িতে কোনো লোক আসে বা কাউকে খেতে বলি তখনই মাছটা ঠিক এইভাবে করি। তো আজকে লোক তো আসেনি, ভাবলাম বৃষ্টির দিনে ঠিক এরকম একটা মাছের তরকারি নিশ্চয়ই ভালো লাগবে, তাই সেই আশা করে করেছি। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার পুরনো বন্ধুদের কিন্তু এবং নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার ভিডিওগুলো পুরোপুরি দেখার জন্য
স্কিপ না করে দেখার জন্য আরও বেশি ভালোবাসা তোমাদেরকে। তো বন্ধুরা মনে রেখো, একটু স্কিপ করে দেখো না, অ্যাড সহ একটু ভিডিওগুলো দেখার চেষ্টা করো, যাতে আমার একটু সাপোর্ট হয়। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর